আল্লাহ পাকের জান্নাতি পিয়ালায় তোমার সন্তানকে আল্লাহ পানি পান করিয়ে দিয়েছে, দুনিয়ার পানি তার প্রয়োজন হবে। সবাই তো ভাইরা সন্তান বিদায় নিবে, বহু সঙ্গী সাথে বিদায় নিয়েছে। ইমাম হুসাইন উবাইদুল্লাহ বিন জিলানকে বলছে যে ভাই আমরা তোমাদের সাথে যুদ্ধ করতে আসি, দয়া করে ছেড়ে দাও, আমরা চলে যাই সীমান্ত এলাকায় বিধর্মীদের সাথে ঘরে যুদ্ধ করে মারা যাবো, তাই আমরা নিরাপদ কোনো জায়গায় চলে যাবো না, ছাড়বে না। এর মধ্যে না এই বা খাওয়া অথবা সীমা, এই সীমা উবাইদুল্লাহ বিন জিলানকে বলছে বস আপনি আপনার এই শত্রুদের সামনে পাওয়ার পরে যদি ছেড়ে দেন আপনার তো প্রধানমন্ত্রী হবে না, আপনি তো যা আছে তাই থেকে হবে। কথা ঠিক। ওই দিক থেকে ইয়াজিদ কিন্তু সমস্ত দিক নির্দেশনা দিচ্ছে, এই করো ওই করো, সৈন্যবাহিনী প্রতিরোধ করে ব্যান করে ব্যান করো। যাই হোক ভাই এক পর্যায়ে এই সীমা ইমাম হুসাইনের দিকে তীর নিক্ষেপ করে। যখন তিনি আহত হয়ে জমিনে পড়ে যান তখন তার এই বডি থেকে, দেহ থেকে মাথাটাকে বিচ্ছিন্ন করে ফেলা হয়। উবাইদুল্লাহ বিন জিলান চোখের সামনে মাথা রাখা হয়ে তরবারি দিয়ে নাড়াচাড়া করে আর খেলাধুলা করে, নামাজুল্লাহ করে। যখন ইজিদের কাছে ইমাম হুসাইনের লাশটা চলে গেল তখন বাহ্যিক দুঃখ প্রকাশ করেছিল, মানে বলতে ভয় না, কারণ আমি যদি না বলি তাহলে সবাই বলবে আমি মানে ক্ষতি করেছি, এই জন্য নাটক করেছে, নাটক করে সাময়িক দুঃখ প্রকাশ করেছে। এটাকে বাহ্যিক দুঃখ বলা হয়, অন্তর থেকে না। যদিও আমাদের সমাজে অনেকেই আছে এজিদের পক্ষে অনেক সাফাই দেয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার ব্যাপারে আল্লাহ বলছেন আল্লাহ পথে আল্লাহ ধর্মসার মানুষ যারা সীসা ধরা প্রাচীরের মতো অবস্থান গ্রহণ করেছিলেন, ওই দিন নেতৃত্ববান ইমাম হুসাইনকে হয়তো শাহাদাত করতে হলো না, কিন্তু উনি বলছেন যে না, হকের পক্ষে বাতিলের বিপক্ষে আছি, ইনশাআল্লাহ এতে জীবন আর আসা। সময় ভাই আমার এখানে একটা কথা মাথায় রাখতে হবে, বর্তমানে আমরা যারা বাংলাদেশে আছি, আপনি ইচ্ছা করে সরকারের বিরোধিতা করতে পারবেন না, আপনি কাউকে সংসদ ভাঙতে পারবেন না, আপনি ইচ্ছা করলে মসজিদ কমিটির বিরুদ্ধে একটা কথা বলতে পারবেন না, কারণ এখানে সরকারও ধৈর্য আছে, 5 জন 7 জন 20 জন দেশে সরকার আছে, আমেরিকার সরকার আছে, কিন্তু একটা কাজ আপনি করতে পারবেন, সেটা হলো যদি কেউ জুলুম করে তাহলে তার জুলুমের ব্যাপারে আপনি প্রতিরোধ করতে পারবেন আপনার জবান দ্বারা, আপনার হাত দ্বারা, আপনার অন্তরের পরিকল্পনা দ্বারা। তাদের জিহাদ ছিল, জিহাদ আছে, জিহাদ থাকবে। এমন একটা সময় আসবে যখন এই জিহাদটা আস্তে আস্তে লম্বা হবে, দেখবেন যে বাতিল এমনি বাতিল হয়ে গেছে, আউট হয়ে গেছে, আর হকপন্থীরা ইনশাআল্লাহ ইসলাম পেয়ে গেছে। এই জন্য আমাদের কাজ হবে যেটা হচ্ছে হোক, এটা হলো বোবা শয়তানের কাজ, যা হচ্ছে হোক বোবা শয়তান। তার মানে অপরাধ যা হচ্ছে আমি ভালো থাকলেই হোক, না বুঝলে না, অপরাধ করবো না, অপরাধ করতে দিব না, এরাই হলো আল্লাহর কাছে ভালো মানুষ। সবাই তো ভাইরা আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তো শাহাদাত বরণ করতে হলো, তিনি বিদায় নিয়ে চলে গেলেন। ঠিক সারাদিন উনি যখন লড়াই করেন, সংগ্রাম করেন, ওই দিন উনি সিয়াম পালন করেছেন, রোজা রেখেছেন। অভুক্ত অবস্থায়, সিয়াম অবস্থায় মাগরিবের নামাজের কিছুক্ষণ পরে তার শাহাদাত হয়। ঠিক রাত্রিবেলায় ইমাম হুসাইনকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নযোগে দেখিয়েছিলেন যে নাতি তুমি রোজা রাখবা দুনিয়াতে, আর ইফতার করবা আমি রাসূলের সাথে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। সিয়াম পালন করবা দুনিয়াতে, ইফতার হবে আমার সাথে জান্নাত। বুঝে ফেলেছে আমার সময় শেষ হয়ে গেছে, আমাকে আর থাকা যাবে না। ভাইরা দিন ইসলাম
যে ইতিহাস, এটা হলো উজ্জ্বল ইতিহাস, যেটাকে বিশাল সিদ্ধ দিয়ে বা এই জাতীয় বই দিয়ে প্রবর্তিত করার অনেকেই চেষ্টা করেছে। হাজার চেষ্টা করলেন, সত্য কিন্তু একদিন উঠে উঠবে। আজকে যাদেরকে বলা হয়েছিল দেশদ্রোহী, এখন দেখা যায় যে তারা দেশপ্রেমিক। আর যাদের জানতাম যে দেশপ্রেমিক, তারা এখন দেখি প্রেমিক, দেশ প্রেমিক, বিদেশ প্রেমিক। এজন্য ভাই, দেশের পক্ষে আছি, আমাদের থাকতে হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনি আমি চাই আর না চাই, তবে ইসলামের দূর থেকে আপনি আমি যদি পক্ষে থাকি, সেটা বেশি লাভবান হব। আর ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে, হাতে নাকি সবাই দিতে পারে, ও মাথাটা কোনো দাম নাই। ধরা পেটে ইলিশ মাছের ভুনা দিলেও ভালো লাগে না, আর খালি পেটে শাক সবজি দিয়ে দিলেও খাওয়ার আগ্রহ থাকে। এজন্য ইসলামের এই দুর্দিনে আপনাকে আমাকে ট্যাগ লাগানোর জন্য কেউ জঙ্গি, কেউ রাজাকার, কেউ সন্ত্রাসী, বিভিন্ন ট্যাগ লাগাচ্ছে। যে যেই ট্যাগ লাগার লাগাবো, দিনের পথে থাকলে কিছু বাজে কথা শুনতেই হবে। এটা মাথা পেতে মেনে নিয়ে আল্লাহ রাসূলের পথে আছি, থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তাওফীক দান করুন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আর জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি যারা, তাদের সঙ্গে, তাদের সাথে আছে। অনেক মা বোনরা দূর থেকে আলোচনা শুনছেন, মা বোনেরা আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আল্লাহর আকীদা সাল্লাত ওয়াসসালাম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া। সময় হবে মসজিদের আযান শুনবেন, নামাজ পড়বেন। আমরা আযান শুনলে মসজিদে চলে আসবো ইনশাআল্লাহ। দুনিয়ার কাজ আমার কাজ করে, আল্লাহর কাজই করে। আল্লাহর কাজ যারা করে, দুনিয়া তাদের পিছনে ছুটে। আর দুনিয়ার কাজে তারা লিপ্ত থাকে, দুনিয়া তাদের লাথি মেরে সরে যায়, আখিরাত দূরে সরে যায়। এজন্য দুনিয়ার কাজে আমরা নিজেদেরকে মুক্ত রাখবো না, বরং আখিরাতের চিন্তায় দুনিয়ার কাজে থাকবো। তাহলে আখিরাত হবে ইনশাআল্লাহ। দুই নম্বর ওয়াসসালাত শাহওয়া, রমজান মাসে একদিন সিয়াম পালন করা। যেহেতু সিয়ামের কথা আসছে, এগুলো মহাপ্রভে আমরা দুইটা সিয়াম পালন করবো ইনশাআল্লাহ। যারা গতকালকে সাহারিকে আজকে একটা করেছে, আগামী কালকে একটা, ইনশাআল্লাহ দুইটা হয়ে গেল। যারা গতকালকে সাহারি খেতে পারেনি, আজকে একটা, আগামী কালকে একটা, ইনশাআল্লাহ দুইটা সিয়াম হয়ে যাবে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক বছর পূর্বের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। আর সবাই ভাইরা, তাহলে মুহররমের শিক্ষা, আশুরার শিক্ষা, আমরা হকের পক্ষে, বাতিলের বিপক্ষে। যে যতই ত্যাগ দেখ না কেন, দিনের পথে আছি, দিনের পথে থাকবো। সীসা ঢালা প্রাচীরের মতো, ইমাম হুসাইনের মতো ইনশাআল্লাহ